হইতে মধ্যখণ্ড মহাপ্রভুর পার্শ্বদ রায় রামানন্দ প্রভুর সেই সংবাদ আমরা শ্রবণ করার প্রয়াস করব। সকলে খুব মন দিয়ে শ্রবণ করবেন। আমি সেই রায় রামানন্দ সংবাদের সম্পূর্ণতা আমি শ্রবণ না করলেও আমরা যৎকিঞ্চিত শ্রবণ করার বিষয়বস্তুকে রক্ষা করার আমরা চেষ্টা করি। তো যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন রায় রামানন্দ প্রভুর দর্শন সাক্ষাৎ হলো, সেখানে মহাপ্রভু প্রশ্ন করছেন রায় রামানন্দ প্রভু। সেই প্রশ্ন হলো যে প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। এখানে বিদ্যার কথা বলেছেন মহাপ্রভু। কোন বিদ্যা? এই জন্য বিদ্যা দুই প্রকার আছে, একটি হলো পরাবিদ্যা আর অপরাবিদ্যা। অপরাবিদ্যা কি? অপরাবিদ্যা হলো জড় বিদ্যা, যে বিদ্যা প্রত্যেকে জড় সংসারে যারা অধ্যয়ন করেন সেই বিদ্যা অপরাবিদ্যা। আর পরাবিদ্যার দ্বারা কি হয়? পরব্রহ্ম জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, এটি হলো পরাবিদ্যা। তাহলে আমাদের কোন বিদ্যা অর্জন করলে ভগবানকে আমরা জানতে পারবো? জগতে যে পড়াশোনা প্রত্যেকে আমরা করেছি বা করছি, সেই বিদ্যার দ্বারা কিন্তু আমরা ভগবানকে জানতেই পারবো না। কিন্তু সেই বিদ্যার দ্বারা যদি আবার আমরা শাস্ত্র আদি অনুশীলন করি, ভক্তিপথ অবলম্বন করি, তখন আমরা ভগবানকে জানতে পারবো। কিন্তু জড়জাগতিক যে জড় পড়াশোনার দ্বারা কিন্তু আমরা জীব নাস্তিকই হয়ে যাবে, নাস্তিকই। তাই মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে প্রভু কহে কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তিকে একমাত্র প্রকৃত বিদ্যা বলেছেন। যদি যে বিদ্যা অর্জন করি, যদি কৃষ্ণ ভক্তি আমাদের প্রাপ্তি না হলো, পরে কেন লোক? পরে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে তো ভগবানকে প্রাপ্তি করার জন্য আমরা পড়াশোনা করি। কিন্তু সেই পড়াশোনা করে যদি ভগবানকে না জানি, তাহলে সেই পড়াশোনা বেকারই হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জ্ঞানেরও প্রয়োজন, একটু ভগবানের সম্বন্ধে জানারও প্রয়োজন, শাস্ত্র আদি অনুশীলন করা প্রয়োজন। তারপরেই প্রশ্ন করছেন কি যে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। আচ্ছা, কীর্তিমান মানে কি? কীর্তিমান, ধরুন একটি সংসারে অনেকে কীর্তিমান বলা হয়, হয়তো তার প্রচন্ড তার বিদ্যা আছে বা তার খুব গুণও আছে, হ্যাঁ, তার পড়াশোনা বুদ্ধিও ভালো, তাকে কীর্তিমান বা অনেক যশ কীর্তি তোমার আছে। কিন্তু এখানে রায় রামানন্দ প্রভু এখানে বলছেন কীর্তি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কীর্তিগণের মধ্যে কোন বড় কীর্তি? জগতে যে কীর্তিমান বলা হয়, তাহলে কোন বড় কীর্তি? কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। যিনি কৃষ্ণ ভক্ত তিনি সর্বথেকে কীর্তিমান এ সংসারে। তাহলে জড় সংসারে আর যা কীর্তিমান বলছে সেগুলো কীর্তিমান নয়। এই যেমন এই বাড়ির মা যেমন হরি ভজন করছেন, হ্যাঁ, এনারাই বড় কীর্তিমান, শাস্ত্রে বলছেন। দেখো, এনারাই বড় কীর্তিমান বলেছেন। এনাদেরই জীবন সার্থক, যারা হরি ভজন করছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে অবলম্বন করে সমস্ত সংসারের কষ্ট আদিকে
তারা সহন করে যারা হরিভজন করছেন। তাই এখানে পদকর্তা কীর্তনে বলছেন কি, তাহলে জগতের জীব কি করবে, তাহলে কি করা প্রয়োজন আমাদেরকে? তাই পদকর্তা এখানে কীর্তন করেছেন। আপনারা যদি পারেন তো কীর্তন করবেন অবশ্যই। তাহলে আমাদের প্রত্যেককে কি করা প্রয়োজন এই সংসারে এসে? নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। তাহলে আমাদের কি করণীয় এই মনুষ্য শরীর প্রাপ্তি করে? এই মনুষ্য শরীর প্রাপ্তি করে কি করণীয় আমাদেরকে তা শাস্ত্রে বলেছে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। তারি যমুনায় ধরিল জয়, তারি যমুনায় ধরিল জয়, নরকে ডুবায় নরকে ডুবায়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। এখানে লোচন দাস ঠাকুর পদকর্তা এখানে কীর্তন করেছেন যে নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহিল। যারা কৃষ্ণ নাম করবে তারা আনন্দে ডুবে যাবে। এই সংসারে এমন কোন বস্তু নেই যে আপনাদেরকে প্রকৃত সুখ দেবে। কি এটা? আদা জল, আদা লবণ কম করে দিছি, যেটা থেকে আবার নেন। গরম আছে, এই জন্য কম করে দিছি। গরম না, লাগবে না। এই জন্য পদকর্তা বলছেন এই সংসারের কোন বস্তু আপনাকে কেউ দিতে পারবে না যে আপনি সর্বদা সুখ লাভ করবেন। তা আপনারা এতদিন প্রত্যেকে সংসার জীবন পরিচালিত করার পরেও দেখুন, বন্ধ করে দিলে চলবে, এতদিন আপনারা সংসার কর্তব্য, সংসার কর্ম আদি পরিচালিত করেও আপনারা কি অনুভূতি করছেন যে সংসার কার্যের মধ্যে আমি প্রকৃত সুখ অনুভূতি পাচ্ছি বা সুখ পাচ্ছি? কেউ বলতে পারবে না। এত কিছু, এত বয়স, যার যেমন, যার 56 হলো, যার 60 হলো, যার 70 হলো, যার যেমন বয়স হলো, কেউ এতদিন যাবৎ সংসার আদি নির্বাহ করে কেউ বলতে পারবেন না যে আমার প্রকৃত সুখ হচ্ছে সংসারে। বেশ, সংসারটাই আমাদের কাছে মূল, এরপরে আর কোনো সুখই নাই। যদি এরপরে যদি সুখী না থাকতো তাহলে কেন আজকে ভাগবত কথা শ্রবণ করতে গেলাম? সংসারে যদি সুখই আছে নাকি? সংসার যদি আমাদের প্রকৃত সুখ, সংসার যদি আমাদের প্রকৃত আনন্দ, তাহলে কেন ভগবানের কথা শুনতে এসেছি? তাহলে নিশ্চয়ই আমাদের সংসার প্রকৃত সুখ দিতে পারছে না। সংসার আমাদেরকে পর্যাপ্ত সুখ দিতে পারছে না। যা সংসারের মধ্যে আপনি চিন্তন করছেন, বাসনা করছেন, সংসার তা আপনাকে পূর্ণ রূপে দিতে পারছে না। এই সংসার কাউকে পূর্ণ সুখ দিতে পারে না। তাই লোচন দাস ঠাকুর বলছেন কি, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল। তারে যমরাজ ধরিল জয়, তারে যমরাজ ধরিল জয়, নরকে ডুবায় নরকে ডুবায়। কোথায় নিয়ে যাবেন? নরকে। হ্যাঁ,
এই যে গৃহমেতে জীব যা সংসার কর্ম করছেন না, এর ইকুয়াল টু জিরোই, এর জিরো। আপনারা সারাদিন সংসার কর্ম করে ক্লান্ত, এই ক্লান্ত জীব একটু রোদ্দুরের মধ্যে ক্ষেতের কাজ করে খেতে খেতে যা আছে কত পরিশ্রম, ক্লান্ত হয়ে যাচ্ছে, তথাপি সংসারের কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। সকাল হতে না হতে সেই একই কাজ আবার শুরু হয়ে গেল নাকি? সংসারের কাজ যে আপনি একেবারে সমাপ্ত করে দিবেন পারবেন না। কেন কেন পারবেন না? ভগবান এইভাবেই আপনাকে আপনার শরীরটা গঠন করেছে যে আপনি কর্ম করার জন্য এখানে এসেছেন, কর্ম করতেই হবে, কিন্তু করুন। তাহলে এই বাড়িরও মাও কর্ম করছেন নাকি? আপনাদের মতনই তো কর্ম করছেন, একই কর্ম করছেন, কিন্তু এই কর্মের মধ্যে আবার একটু বিশেষণ, একটু বিশেষ আলাদা আলাদা ব্যাপার আছে। কর্ম দেখতে একই রকম, কিন্তু ইনি যে কর্ম করছেন দেখুন, সেই কর্মের দ্বারা, সেই কর্মেতে পুঞ্জীভূত করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে কোথায় ধাম দর্শন করছেন, কোথায় বৃন্দাবন যাচ্ছেন, কোথায় নবদ্বীপ যাচ্ছেন, কোথায় পুরী ধাম যাচ্ছেন, সেখানে সাধু সঙ্গ করছেন, কোথায় বৈষ্ণব সেবা করছেন, কোথায় দেখুন আমরা কোথায় থাকি সেই বৃন্দাবনে, কোথায় বৈষ্ণবরা এসেছেন। এই যে অর্থ উপার্জন করে বৈষ্ণব সেবা, ভগবানের সেবায় নিয়োজিত করছেন, এটি দেখতে কর্ম হতে পারে, কিন্তু এটি কর্ম নয়, এটি স্বীকৃতি। এই স্বীকৃতি অল্প হতে 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 মহান মহান সাধু সন্ত সঙ্গ সঙ্গ হয়, আর তারপরে ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি। কিন্তু যারা ভগবানের নাম করে না, লোচন দাস ঠাকুর বলছেন তারা নরকে ডুবায় তাই নরকে যাবে। যারা হরিনাম করে না, কে যারা হরিনাম করে না তারা নরকে যাবে। এই জন্য বলে হরে কৃষ্ণ, প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনার নরকে আর যাবেন না। এই জন্য দৈনন্দিন এরকম হরিনাম করতে হবে, হরিনাম করবেন প্রত্যেকে। তারপরে কি বলছেন দেখুন পরকর্তা, তুলসীর হার না পরে যে ছাড় জমালো এ বাসতা, তুলসীর হার না পরে যে ছাড় জমালো এ বাসতা, তিলক ধারণ না করে যে জন, তিলক তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বেথায় জনমতা বেথায় জনমতা, নিতাই গৌরনানন্দে রোধ যে জন নাহি রোধ, নিতাই গৌরনানন্দে রোধ যে জন নাহি রোধ। তাই পদকর্তা বলছেন তিলক ধারণ না করে যে জন কে কোথায় যাবে? জমালয় বাসতার। যারা এই বিষ্ণু তিলক করে না তারা জমালে যাবে। আপনাদের কারোরই তিলক নেই, হ্যাঁ জ্ঞানী নেই না? তিলক করতে হয়। আপনারা যেমন প্রত্যেকের হাজবেন্ড যাদের আছে তারা সিঁদুর পরেছে, মানে কি আপনার পতি আছে, মানে স্বামী আছে। জগৎ স্বামী কে? আপনার যে বর্তমান স্বামী আছে কিন্তু টেম্পোরারি স্বামী, ছেড়ে দিতে হবে সকলকে। কে? আপনি ধরে রাখতে চাইলেও পারবেন না। পারবেন কি? যার যার স্বামী আছে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন, প্রত্যেকের সময় হলে চলে যেতেই হবে। কিন্তু আমাদের নিত্য স্বামী কি? জগৎ স্বামী কে? কৃষ্ণ। আগে জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। নাকি জগন্নাথ স্বামী
পুরীধাম কে কে গেছেন? পুরীধাম গেছেন না? যাও, কবে যাইব? হ্যাঁ, যাওয়া খায়, যাওয়া খায়, পুরীধাম যাইতে লাগবো। হ্যাঁ, এই জন্য পুরীধাম যাওয়া। এই জন্য বৃন্দাবন গেছো? বৃন্দাবন না যাও, কোথায় গেছো? নবদ্বীপ গেছো? হরে কৃষ্ণ। কোথায় আছেন আপনারা? চন্দ্রলোকে নাকি? নবদ্বীপ ধাম জানেন? কবে যাবেন? সংসারই শুধু সংসার কর্মে করে রয়েছেন। দেখুন তো আপনারা কোথায় আছেন? এই জন্য মহাপ্রভুর কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা, তাই আপনারা যেতে পারেন না বলে তাই বৈষ্ণবগণ নিয়ে এসেছেন, তাই নাকি? আপনারা যেতে পারেন না বলে তাই আমাদের এই বাড়ির মা নিয়ে এসেছে বৈষ্ণবদেরকে। আমাদের এখানকার ব্যক্তিগত যেতে পারে না, তাই ভগবানের কথা একটু শোনান। তাই বলছেন তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাসকার। এই জন্য মৃত্যুর সময় দেখবেন অনেকে তিলক করিয়ে দেয়, চন্দনন্দন দিয়ে তিলক করে দেয় না? মৃত্যুর সময় একটু তুলসী মালা দিয়ে দেয়, মানে কি নিশ্চয়ই কিছু কাজ আছে। তো মৃত্যুর সময় কেন করবো বাবা? জীবিত থাকাকালীন করো। কি অবশ্যই যখন দাহ করা হয় তাকে তিলক করলে অবশ্যই কাজ হয়, হয় না যে আমার হয়। কিন্তু আমি জীবিত থাকাকালীন ভগবান আমাকে এত সুন্দর শরীর দিয়েছে, তথাপি আমি ভগবানের নাম করলাম না। মৃত্যুর পরে থোড়ি তুমি শুনতে পাচ্ছ? তোমার তো দেহ তো চলেই গেছে, যাতনাময় দেহ, শুধুমাত্র তোমার শরীরটা পড়ে রয়েছে। তাই লোচন দাস ঠাকুর বলছেন কি, যে তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্মতার, আর তুলসীর হার না পরে যে ছাড় জমালয় বাসতা। এই যে তুলসীর হার পরেছেন, সকলে তুলসী আছে গলায়? আছে? আছে দেখি কই, বাহ, তুলসী কার কার নাই দেখলাম? তুলসী নাই, নাই? তুলসী আছে? যাদের নাই তারা আমাদের কাছে নেবেন, অল্প মূল্য দিয়ে তুলসী নেবেন, তুলসী পড়তে হয়। তাই তুলসীর হার না পরে যে ছাড় জমালয় বাস তার, তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্মতা। যারা তিলক করেন তাদের জীবন বৃথা। তারপর কি বলছেন? নালয় হরি নাম বিধিত রে পামর পাষণ্ড মতে। নালয় হরি নাম বিধিত রে পামর পাষণ্ড মতে। আর বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন, ও বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। নিতাই করুণা আনন্দের ধন, যে জন নাহিল। নিতাই করুণা আনন্দের ধন, যে জন নাহিল। লোচনদাস ঠাকুর বলছেন নালয় হরিনাম বিধিতারে বাম পামর পাষণ্ডমতি। মানে যারা হরিনাম করে না তাদেরকে পাষণ্ডমতি বলেছেন, পামর পাষণ্ডমতি। আর বিধিতারে বাম মানে তাকে বিধি এমন এমন তাকে দৈব দুর্বিপাক কষ্ট দিবে, সেখান থেকে বেরোতে পারবে না সে। বিধি যারা হরিনাম করে না, যারা হরিনাম করে না, বিধি তাদেরকে এমন এমন প্রচন্ড প্রচন্ড তাদেরকে দুর্বিষহ, তাদেরকে এমন এমন কষ্ট দিবে, সেখানে জীব শোকাহত হয়ে যাবে। হ্যাঁ, হরিনাম করেন? করি?
হ্যাঁ, হরিনাম না করলেই তো কষ্ট পাবে যে। কৃষ্ণ নাম ভজ জীবে আর সব মিছে, পলাইবার পদ নাই জম আছে পিছে। নাকি কৃষ্ণ নাম না করলে তো জমালে যেতেই হবে, এই তো 100%, এই তো সত্যি কথা। তাহলে যারা হরি ভজন করছেন তারা তো আর নরকে যাবে না, তারা ভগবান সেবা করছেন, প্রসাদ সেবা করছেন, হরিনাম করছেন, বৈষ্ণব সেবা করছেন, তারা নরকে যাবে না। তাদের মৃত্যুর সময় বলছেন তাদের যমদূতগণ আসেন, বিষ্ণুদূতগণ আসেন। মৃত্যুর সময় বিষ্ণুদূতগণ আসেন যারা হরিভজন করেন। এগুলো সত্যিই কথা, শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। আপনি উশৃঙ্খল ভাবে জীবন যাপন করবেন তো সেরকম গতিটা তো সেরকম হবে নাকি? আপনি জীবন উশৃঙ্খল ভাবে কাটাবেন, শাস্ত্র বিলঙ্ঘিত ভাবে জীবন কাটাবেন, তো আপনার সেরকমই তো সাজা হবে কি? আর কেউ যদি হরিভজন করেন, কি হরিনাম করেন, তার তো গতিটা তো অন্যরকমই হবে। সব এক জায়গায় যাবো না আমরা। হ্যাঁ, কিভাবে সব কি এক জায়গায় যাবো নাকি? আপনারা কি বলেন, সব এক জায়গায় যাবো? সব এক জায়গায় যাব না। কেউ যদি ভাবেন যে সব এক জায়গায়, সব এক জায়গায় না, সব এক জায়গায় আমরা যাব না। যেমন যে কর্ম করবি সেরকম ফল প্রাপ্তি হবে। তাই লোচন দাস ঠাকুর বলছেন, যারা হরিনাম করে তারা পাষণ্ডমতি বলেছেন। আর বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তার গতি? বৈষ্ণব সেবা করতে হবে, নাহলে এই বিষয়ে পুঞ্জীভূত যে অর্থ সঞ্চয় করছেন না কষ্ট করে, সব দেখুন কাল দ্বারা সমস্ত বিধ্বংস নষ্ট হয়ে যাবে। তখন জীব শোকাহত হয়ে যায়, কাঁদে, কি হলো গো, সব গেল, এত কষ্ট করে সঞ্চয় করলাম নাকি? কাল সেগুলোকে নষ্ট করে দেয়, কাল কাল মহাকাল। এই জন্য বলছেন ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা করা প্রয়োজন আমাদেরকে। ভগবানের প্রতি যদি কেউ সমর্পিত হয়ে থাকে, তার জীবনে যদি কোনো বাধা বিপত্তি আসে, তথাপিও সেই সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। কেন? সে সমস্ত কিছু ভগবানকে সমর্পিত করেছেন। আমারও যদি কোনো ক্ষতি হয়, তখন আমি ভগবানকে জানাতে পারি, প্রভু যেটি আপনার কল্যাণ, যেটি আমার কল্যাণ হবে সেটি আপনি করুন। কিন্তু যখন আমি নিজের উপরে ভরসা করে নিচ্ছি যে না না এটি আমার চাই, আমি যেহেতু কষ্ট করি যেটাকে প্রাপ্তি করতেই হয়, আমার এটা লাগবেই, আর যদি প্রাপ্তি না হয় তখন আমার খুব দুঃখী হই খুব। কিন্তু ভক্তগণ তা হয় না। ভক্তগণ যা কিছু করে না সবই ভগবত ইচ্ছায়। হ্যাঁ, মা রবি রাখবি जो হেচ্ছা তোহারা और পিলুয়া পদে নন্দ কিশোর। হে প্রভু, তুমি আমাকে মারবে, রাখবে, সবই তোমার ইচ্ছায়, আমার কোনো ইচ্ছা নেই। কেন? আমি সবকিছু তোমাকে সমর্পিত করে দিয়েছি আমি, প্রভু। তাই লোচন দাস ঠাকুর বলেছেন, গুরু মন্ত্র সার করলে বা ব্রজতে হইবে বা, গুরু মন্ত্র সার করলে বা ব্রজতে হইবে বা, তম গুণ যাবে সত্য গুণ পাবে, তম গুণ যাবে সত্য গুণ পাবে, হইবে কৃষ্ণের দান, হইবে কৃষ্ণের দান। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। আরে দাস লোচন বলে অনুক্ষণ, গৌর গুণ গাও সুখে। এ দাস লোচন বলে অনুক্ষণ, গৌর গুণ গাও সুখে। এই রসে যার রতি না হইল, এই
চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে, নিতাই গৌরনানন্দের গান, যে জানাইল নিতাই গৌরনানন্দের গান, যে জানাইল। बोलो निताय गौरंग की जय, परम दया नित्यानंद प्रभु की जय, जय जय श्री राधे। তাই প্রত্যেক জীবকে গুরুমন্ত্র সার গুরুপাদ পদ্ম সংগ্রহ করতে হবে, গুরুপাদ পদ্ম আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রত্যেকে গুরুমন্ত্র সার করো এইবার কে ব্রজিতে হইবে বাস। ব্রজে মানে বৃন্দাবন। যারা গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করেছেন তারা বৃন্দাবনে বাস হবে। এই জন্য প্রত্যেকে গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে, যেমন দেখুন গুরুপাদ আশ্রয় করে ভগবানের সেবা করছেন, তিলক করেছেন, হরিনাম করছেন। আর যারা গুরু মন্ত্র সার করে না কি হবে? তারা এই সংসারই থাকবে, আবার আসবে। এখন আপনারা বাংলাদেশে পড়ারই আছেন, তো আবার কোন সময় পাকিস্তানও জন্মগ্রহণ করতে পারেন। কর্ম আপনাদের হবে, কর্ম কর্ম যদি আমাদের এরকমই থাকে না, এরকম আবার কোনো না কোনো আবার কুলে জন্মগ্রহণ করবেন, সেখানেও প্রচন্ড কর্মব্যস্ততা, সেখানেও সংসার বরণ করবেন, সেখানেও কোনো না সংসার জ্বালা বহন করবেন, আবার দেহ ছাড়বেন। এই দেহ, এই আসা যাওয়া বন্ধ তখনই হবে যখন জীব হরিভজন করবে। এই জন্ম মৃত্যু তখনই থেমে যাবে যখন আমরা হরিভজন করব, গুরুপাদ পদ্মাশ্রয় গ্রহণ করে। আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। অকারণেই মানুষ মারা যাবে সব, কিন্তু যারা গুরুপাদ পদ্মাশ্রয় গ্রহণ করে ভজন করছেন তাদের কোনো খারাপ হবে গতি। এই জন্য গুরুপাদ পদ্মাশ্রয় গ্রহণ করে হরিভজন করা প্রয়োজন। তাই এখানে শাস্ত্রকার আমরা যেটি আলোচনা করেছিলাম যে কীর্তিগণের মধ্যে জীবের কোন বড় কীর্তি? কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। যারা কৃষ্ণ ভক্ত তারাই বড় খ্যাতিমান। এই খ্যাতি নয় যার প্রচন্ড অর্থ আছে, তার খুব বিদ্যা, দেখতে সুন্দর, তাকে কীর্তিমান বলছে না। কি হবে? আপনি অতীব সুন্দর দেখলেও কি হবে? একদিন আপনাকে বৃদ্ধ হতেই হবে। कितना दिन हम लोग যৌবন কাল पकड़ के रखेंगे भाई? एक दिन तो बुढ़ापा होना चाहिए, बुढ़ापा तो जरूर হবে। আপনি যতই আপনার যদি কেস যদি আপনার পেকে যায় না, আপনি কতই কলম করবেন, করতেই থাকুন কলম, সাদা তো হবে। দাঁত যদি আপনি পড়ে যায় কত বেঁধে রাখবেন আপনি? বৃদ্ধা তো আপনাকে হতেই হবে, হতে হবে কিনা? যেন কেউ বৃদ্ধ হতে চায় না, কি বৃদ্ধ হতে চায়? কি বৃদ্ধ হতে চায় না, সব কিন্তু পেটপাট থাকতে চাই মোটা। বৃদ্ধ আপনি হন আর যতই গোপন করে রাখুন না কেন, কিন্তু যমদূতগণ জানে যে আপনার কত উমার হচ্ছে, বয়স হচ্ছে, জানে। চিত্রগুপ্ত জানে। তাই এখানে শাস্ত্রী বলছেন কি, তারপরে বলছেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? সম্পত্তি আপনাদের প্রত্যেকে ব্যাংকে যে টাকা আছে না, যার যতই আছে, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি করি? মানে কোন সম্পত্তির দ্বারা আমার পরমার্থ লাভ হবে, ভগবত প্রাপ্তি হবে? কোন সম্পত্তি? আপনারা যে সম্পত্তি পুঞ্জীভূত করেছেন, কেউ পুঞ্জীভূত করেছেন, দেখেন একদিন যদি চলেই যায়, সম্পত্তির কি ভোগ করবে? এই যে সমস্ত খেতির জায়গা দেখছেন, এই খেতির জায়গার মালিক কত না কত চলে গেছে কিনা? এখন আপনি প্রেজেন্ট আছেন, আপনি মালিক, আপনিও চলে যাবেন, আবার নেক্সট জেনারেশন সেও মালিক হবে কি? এটাই তো নিয়ম। তো অতএব এই সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি করি, কোন সম্পত্তিকে যথার্থ ভাবে গ্রহণ করা যাবে, যে সম্পত্তিকে গ্রহণ করলে ভগবত প্রাপ্তি হবে আমাদের। এই জন্য সেই সম্পত্তি
এই ধন সম্পত্তির দ্বারা পরমার্থ অর্জন করতে হবে। এই ধন, এই অর্থ দিয়ে ভগবানের সেবা করতে বলছেন, তাহলে সেটি কি হবে? পরমার্থ। অর্থ আর পরমার্থ। এই অর্থ দিয়ে যদি গোবিন্দের সেবা করে, গুরু বৈষ্ণবের সেবা করে, সেটি পরমার্থ হয়ে যায়, সেটি আর অর্থ থাকে না। এই জন্য আমাদের উপার্জন থেকে ভগবত সেবার জন্য নিয়োজিত করা প্রয়োজন। সব অর্থ দিয়ে শুধু ভোগ করবো সংসারে, সংসারে শুধু ভোগ করবো, সেটি করা উচিত নয়। গৃহস্থরা সঞ্চয় করবে, কিন্তু তার সঞ্চয় অর্থ দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করবেন, ভগবানের সেবা করবেন, ধামের সেবা করবেন। এটি প্রত্যেক গৃহস্থদের দরকার, তাহলে পরমার্থ সঞ্চয় হবে না। তাই এখানে বলছেন সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হরি বল। ধনী কে এই সংসারে? যার পাঞ্জাব ব্যাংকে আছে, যার স্টেট ব্যাংকে আছে, যার কানাডা ব্যাংকে আছে, সমস্ত ব্যাংকে যাদের আছে তারাই ধনী নাকি? ধনী বলতে শাস্ত্রী বলছেন রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণ প্রেম কার কার আছে? হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রেম কার আছে? সকলেরই কমই আছে। কিন্তু আমরা কোন অর্থ সঞ্চয় করি? যে অর্থটাকে একদিন ছেড়ে চলে যাব। আমরা যেই অর্থটাকে ছেড়ে চলে যাব, সেই অর্থটা সঞ্চয় করার জন্য আমরা সারাদিন ব্যস্ত। কিন্তু যে পরমার্থ উপার্জন করলে আমরা এই সংসার থেকে উত্তীর্ণ হব, যে পরমার্থ সঞ্চয় করলে আমাকে সংসারে ফিরে আসতে হবে না। আর এই সংসারে এই জীবাত্মা একটি দেহকে আশ্রয় গ্রহণ করা মানে আপনার জন্ম, আর এই দেহ থেকে জীবাত্মা চলে যাওয়া মানে আপনার মৃত্যু। তো যদি আমি কোন শুভ কর্ম করি, যদি কর্মের শুভ কর্মের দ্বারা যদি আমার সংসারে না আসতে হয়, তাহলে আমাকে আর উপার্জন করতে হচ্ছে না। হচ্ছে কি? সংসারে আসতে হচ্ছে না, এই সংসারে যে দায় কর্তব্য করছি আমরা। কিন্তু জীব মূল কেন্দ্রটাকে নির্ণয় করতে পারছে না, যে এই সংসারে যে এতটাই মেহনতি করছে, এত পরিশ্রম ক্লেশ যা ভোগ করছি, এর মূল কেন্দ্রবিন্দুটাকে তো নির্ণয় করি। মানুষ ওই যে কি করে না, যে অনেক সময় কি না, যে দাঁত হয় না মানুষের, দাঁত হয় না, অ্যালার্জি হয় না, অ্যালার্জি জানেন তো? অ্যালার্জি চুলকানি কেমন হয়? বহুত চুলকানি হয় অ্যালার্জিতে। বহুত চুলকানি। যাদের অ্যালার্জি হয় তারাই বুঝে। এই জন্য কি করে, অ্যালার্জি যাদের হয় না, তারা কিছু মার্কেট থেকে কিছু মলম কিনে নিয়ে এসে লাগিয়ে দেয়, একটু বাইরে থেকে ভালো হয়ে যেতে যায়, দেখা না যায়, কিন্তু ভেতরে থাকলো অ্যালার্জি। আবার সেই অ্যালার্জিটা কোনো না কোনো সময় আবার প্রকাশ হয়ে যায়। এই সংসারটা তেমনি অ্যালার্জির মতো, জ্বালাই জ্বালা। একটু ঘষে দাও, আপনার জ্বালাই তো জ্বালা, জ্বলতেই থাকবে। কিন্তু জীবকে নির্ণয় করছে না যে অ্যালার্জিটা যে হচ্ছে, আমাকে সম্পূর্ণভাবে নির্মূল করব কি করে। তার জন্য ডক্টরের কাছে আপনি যান, সার্জন ডক্টরের কাছে আপনাকে কিছু না কিছু মানে পথ্য মানে খাওয়ার কিছু রেস্ট্রিকশন করতে বলবে, এই খেও না, সেই খেও না, বলবে কিনা, ওষুধ খেতে বলবে। তো আমাদের যে যাওয়া সেটাকে যদি আমরা নির্ণয় করি যে আমি কি জন্য এই সংসারে আসছি, বা আসবো না, কি করলে বা আসবো না, এটিকে যদি আমরা নির্ণয় করে নিতে পারি, তাহলে ব্যাস। নাহলে তো বারংবার আসবেন। এখন কোন কুলে আপনারা স্ত্রী হয়ে যান, বড় কুলে, আবার কোন কুলে আবার স্বামী হবেন, মানে পুরুষ হবেন। আবার যে পুরুষ হয়েছে সে আবার নারী হবেন। তো এইভাবে চলতে থাকবে, কিন্তু সেটি কিন্তু সমাপ্ত করতে হবে। এই জন্য বলছেন যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জন্য যে যদি কেউ ধনী হতে চান, অতি শীঘ্রই রাধা কৃষ্ণ প্রেম করুন, হরিনাম করুন, তারা ধনী হয়ে যাবে। এই অর্থ আপনাকে কত দূর নিয়ে যাবে? এই অর্থ আপনাকে শুধুমাত্র শ্মশানের কাঠগোড়া থেকে নিয়ে যাবে। তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার অর্থ সঙ্গে থাকবে, তারপরে কিন্তু আপনার সঙ্গ অর্থ দেবে না। পরমার্থ আপনি কি করলেন, তখন তো যমদূতগণ আপনাকে নিয়ে যাবে। পরমার্থ সঞ্চয় করেছো, হরিভজন করেছো কি না? না, করি না।
আর শুধু সারা জীবন কর্মব্যস্ততা আর অর্থ উপার্জন করে সংসার ভরিভোজন করেছে, ব্যাস। তাহলে রৌরব নামক নরকে যাও, নরক। সারা জীবন অর্থই উপার্জন করেছে, যে হরিভজনই করো নাই। এই জন্য প্রত্যেকে হরিনাম করুন, হরিভজন করুন, একাদশী ব্রত পালন করুন। রাধাষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, কার্তিক ব্রত, দামোদর মাস, এগুলো পালন করুন। এগুলো যদি কেউ নিষ্ঠার সহিত পালন করেন, তাকে নরকে যেতে হয় না, তার মনুষ্য জন্ম হবে না। শাস্ত্রে বলছেন, যিনি রাধাষ্টমী ব্রত যিনি একবার করেন, কেউ যদি একটি রাধাষ্টমী কে ব্রত পালন করেছেন, তাকে আর মাতৃ জঠরে আসতে হবে না বলছে। এত মহিমা শাস্ত্রে ব্যাখ্যা করছে রাধাষ্টমী। এই জন্য প্রত্যেকে সমস্ত মহান মহান ব্রত পালন করবেন। তাই তারপরেই বলছেন কি, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। দুঃখের মধ্যে আবার গুরুতর দুঃখ আছে, কম দুঃখ আছে, আবার গুরুতর দুঃখ আছে। দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? আপনার কাকে দুঃখ বলবেন? দুঃখ কাকে বলেন? যদি কোনো আপনার বস্তু হারিয়ে যায়, যদি কোনো আপনার প্রিয়জন দেহ রাখে, নাকি তাকেই তো দুঃখ বলেন। আহা, আমার চলে গেল ব্যক্তিটি, হ্যাঁ, নিজজন চলে গেল। তাই শাস্ত্রী বলছেন, দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি করো। এই সংসারে যারা যারা চলে গেল, তাদের জন্য দুঃখ করে লাভ নেই। কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি করো। কোন কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখেন, তাহলে দুঃখ করা দরকার আছে। কেন? কৃষ্ণ ভক্তরা যদি চলে যায়, তাহলে আমরা সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে, বৈষ্ণব সঙ্গ বিহীন হয়ে যাচ্ছে আমরা। এই জন্য শাস্ত্রী বলেছেন, জীবিতং বিষ্ণু ভক্তস্য পরম বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশবী। বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিহীন অবস্থায় বেশি দিন থাকতে বারণ করছেন, বেঁচে থাকতে। ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে, ভগবানের চরণে ভক্তিহীন অবস্থায় বেশি দিন বেঁচে থাকতে বারণ করছেন শাস্ত্রে। মানে শুধু পাপ করবে, শুধু পাপ করবে। যে কুখাদ্য খাবে, কুখাদ্য খাবে, আর ধরিত্রী দেবী সে বহন করতে, ধারণ করতে পারবে না, ধরিত্রীতে ভার নিতে পারছে না। এই যে মাঝে মাঝে দেখেছেন, মাঝে মাঝে করোনা আদি কত কি হলো, কত মহাপ্রলয়, নৈমিত্তিক প্রলয় হবে, দাঁড়ান আরো হবে, কত প্রলয় হবে। কেন? মহাপাপ। জীব যখন মহাপাপ ঘোর মতন হয়ে যাবে, তখন এই সমস্ত নৈমিত্তিক নিত্য প্রলয়ের দ্বারা জীব কমে যাবে। কত মানুষ মারা গেছে করোনার সময়, কত মানুষ মারা গেছে কিনা। এরকমই হবে, নৈমিত্তিক নিত্য নৈমিত্তিক প্রলয় হতে থাকবে সংসারে। তাই জীবিতং বিষ্ণু ভক্তস্য, যদি জগতে বেঁচে থাকতে হয়, জগতে যদি 5 দিনও যদি বেঁচে থাকি, ভক্তি পরায়ণ হয়ে বেঁচে থাকতে বলছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি অবস্থায় ভক্তি রেখেই বেঁচে থাকতে বলছে, কিন্তু ভক্তিহীন অবস্থায় বেশি দিন বেঁচে থাকতে বারণ করছেন সংসারে জীবকে। নত কল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশবী। সহস্র দিন মানে 100 বৎসর বেঁচে থেকে কি লাভ যদি ভক্তি না করি? 100 বছর বেঁচে কি লাভ যদি হরিভজন না হয়? কি বেঁচে লাভ যদি হরিভজন না করি? তাই দুঃখ বলছেন একমাত্র বিষ্ণু বিরহ আমাদের দুঃখ। আর কি? মুক্ত মধ্যে কোন জীবে মুক্ত করি মানে, মুক্ত কারা? এই সংসারে মুক্ত জীব কারা? মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানে, কৃষ্ণ প্রেমে যার সেই মুক্ত শিরোমণি। যার কৃষ্ণ প্রেম হয়েছে তাকেই তুমি মুক্ত বলে জানবে, সেই শিরোমণি, সেই মুক্তির। তাছাড়া আমার কেউ মুক্তি নাই। এই জন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তি পালন করা প্রয়োজন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধুতা, যার কৃষ্ণের চরণে ভক্তি আছে, সমস্ত দেবতাগণ তার বন্ধু হয়ে যায়। আপনাকে আলাদা করে কোন দেবতাদের আর পূজা করার কোন দরকার নেই, নাকি? অনেকে আলাদা আলাদা করে দেবের পূজা করে না সমস্ত,
কেউ শনি পূজা করে, কেউ ছট পূজা করে, কেউ কার্তিক পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ মনসা পূজা করে, কেউ সন্তোষী পূজা করে, বিভিন্ন বিভিন্ন পূজা যে হয়। কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার। তো যারা ইনারা তার হরি ভজন করছেন, তার কোনো দেবীর পূজা করছে না, কি হবে? আর তো বর্ষাকালে সাপও আসে না, বলছে বর্ষাকালে সাপ অনেক ভাগে বলে মহারাজ কি মনসা পূজা করব না, বর্ষাকালে যা সাপের উৎপাত, মনসা পূজা যদি না করি সাপ ঘরের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ দুধ কলা দিতেই হয়। আর কালী পূজা করবো না মা মহারাজ, কালী পূজা না করলে যে ব্যবসা বাণিজ্য করছি এগুলো লাভ লোকসানের ব্যাপার আছে, করতেই হয় নাকি? কিন্তু এনারা যে হরি কৃষ্ণ উপাসনা করছে আর যে করছে না, কি হবে? যারাই করে না হরি ভজন তাদের জন্য এগুলো আর কি। করো এগুলো, পালন করতে থাকো, এগুলো দেব দেবীর পূজা করো। এই জন্য যার এক পতি তাকে কি বলা হয়? যার এক পতি তাকে কি বলে? সতী বলে। আর যার বহু পতি তাকে কি বলে? যাই হোক, তো আমাদেরও এক পতি কৃষ্ণ। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণ জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃত হি পাতকীর জন্মে জন্মে তা। যারা কৃষ্ণকে পিতা বলে মানে না, কৃষ্ণই আমাদের যে নিখিল জগতের গুরু, কৃষ্ণ ভজন করলে যে আমাদের সমস্ত কিছু প্রাপ্তি হবে, যেটা সেটা মেনে নেয় না, তাকে জন্মে জন্মে তাপ পেতে হয়। ত্রিতাপ তাকে ভোগ করতে হবে, সংসারে বিভিন্ন বিভিন্ন তাপ ভোগ করতে হবে। জীব কোথায় যাবে? হরি ভজন ছাড়া জীব থাকতেই পারে না, করাতেই হবে তাকে। কেন? মায়া আছে যে, ঘোরাবে তাকে। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি সমস্ত হৃদয়ের মধ্যে, জীবের হৃদয়ে আমি অবস্থান করে আছি। ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। ভগবান বলছেন যে দেখো, আমি সমস্ত জীবকে আমার মায়ার দ্বারা আমি তাকে ভ্রমণ করাচ্ছি। যন্ত্র রূঢ়ানি মায়া, মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছি সংসারে। জন্মাও আর মরো আর কর্ম করো। এটি তো একটি কুরুক্ষেত্র, এটি একটি কুরুক্ষেত্র। ভগবান বলছেন তাকে জন্ম দিব, তুমি যদি অশুভ কর্ম করো আবার অধোজনী জন্মগ্রহণ করাবো, অধোজনী জন্মগ্রহণ করাবো। তুমি আমার হরিভজন করলে না, বিমুখ হয়ে গেলে আবার অধোজনী দেব, আমাকে তুমি পাবে না। যন্ত্রণে মায়া, ঘোরো আগে। এই জন্ম মৃত্যুর, এই জন্য আমার খাদ্য শৃঙ্খল পড়েছে না, প্রথম শ্রেণীর খাদ্য, দ্বিতীয় শ্রেণীর খাদ্য শৃঙ্খলের দ্বারা বলছে এরকম পরিভ্রমণ করো সংসারে, আসা যাওয়া করতেই থাকো। হরি হরি। তাই বলছেন মুক্ত মধ্যে কোন জীবে মুক্ত পরিমাণী, কৃষ্ণ প্রেমে যার সে মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম। আচ্ছা, গানেরও মধ্যে বলছেন আবার শাস্ত্রী বলছেন যারা বৈষ্ণব হবেন তাদেরকে গ্রাম্য গান শোনা যাবে না। মানে আমরা সারাদিন কতই না কত হিন্দি গান শোনেন না জি, কত হিন্দি বাংলা ছায়াছবির গান শুনে, কত জি শোনে গান, কত কত হিন্দি গান শুনেছে। কিন্তু এবার বৈষ্ণবদেরকে বলছেন তারা এই গ্রাম্য গান শোনা যাবে না। শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু বলছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলছেন গান মধ্যে কোন গান নিজের ধর্ম, জীবের নিজ ধর্ম। কোন গান? কোন গান শুনবে? এই যে কীর্তন আমরা করলাম না, এই কীর্তনই হচ্ছে আমাদের প্রকৃত গান। কীর্তন নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তন, ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন, হরিনাম মহামন্ত্র। তাই বলছেন রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। তাহলে গান মধ্যে কোন গান নিজের জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। তাহলে আমাদেরকে কোন গান শুনতে হবে? রাধা কৃষ্ণের কীর্তন শুনতে হবে, ভগবান কৃষ্ণ কীর্তন শুনতে হবে। এই গ্রাম্য কীর্তন, গ্রাম্য গান শুনে লাভ নেই। গ্রাম্য গান শুনে কিছু লাভ হবে? কিছুই হবে না। আপনি দেহটাকে পুলকিত করছেন, কিন্তু দেহটাকে তো ছাড়তে হবে।
দেহটাকে নিয়ে এত ব্যস্ত, তো দেহটাকে তো আপনাকে ছাড়তেই হবে, আপনাকে দেহটাকে। তাই বলছেন শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। শ্রেয় বস্তু কি আমাদের জীবনে? আমাদের জীবনের শ্রেয় বস্তু কি? শ্রেয়। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই। আর বলছেন আর আমাদের একমাত্র শ্রেয় বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ। দৈনন্দিন আমাদেরকে কৃষ্ণ ভক্ত সঙ্গ করা প্রয়োজন, ভগবানের কথা আমাদের শ্রবণ করা প্রয়োজন দৈনন্দিন। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কাহার স্মরণ জীব করিবে অনক্ষণ। মহাপ্রভু জিজ্ঞাসা করছে রায় রামানন্দ প্রভুকে যে কার স্মরণ করবে সর্বদা জীব? কার স্মরণ করবে? আমরা কত না কত স্মরণ করছি, কখনো আমার বিভিন্ন বিভিন্ন স্মরণ চলে আসছে হৃদয়ের মধ্যে, কিন্তু শাস্ত্রী বলছেন কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। সর্বদা কৃষ্ণ নাম গুণ লীলা সর্বদা আমাদেরকে স্মরণ করতে বলছেন। তাই বলছেন দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন এখন জীবন কি সফল করবো কি করে এই জীবনটাকে? তাই এখানে লোচন দাস ঠাকুর কীর্তন করেছেন দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন। তাহলে সফলকে যিনি কৃষ্ণ ভজন করেন তার জীবন সফল, আর সব বেকার। ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন কি? কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। আর তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। ও তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তাহার। উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। যারা হরি ভজন করেন তাদের গুণ কীর্তন শাস্ত্রে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছেন না, এত দুর্লভ যারা হরি ভজন করছেন। শাস্ত্রের লোচন দাস ঠাকুর বলছেন তাহার উপমা বেদে নাহি সীমা। বেদ বেদান্ত পর্যন্ত শ্রীকৃষ্ণ ভক্তের গুণ মহিমা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছেন, এতটাই দুর্লভ। ত্রিভুবনে নাহি আর। ত্রিভুবনে কেউ তাদেরকে চিনতে পারবে না। এই জন্য জগতের জীব কৃষ্ণ ভক্তকে চিনতে পারে না, তারা বাহ্যিক ভাবে চিনে, কিন্তু যারা হরি ভজন করেন তারা বাহ্যিক প্রাকৃত জগতের কোন ব্যক্তি নয়, তারা প্রাকৃত জগতের কথা সর্বদা চিন্তন করেন। তাই শাস্ত্রী চিন্তন শাস্ত্রী ব্যাখ্যা করেছেন এই ভাব দুই প্রকার ভাব করেছেন, এই চিন্তা আর অচিন্ত। কি জীব? এই প্রাকৃত জীব সর্বদা চিন্তাই করে, চিন্তাই করি কেন? কিন্তু অচিন্ত করি না। অচিন্ত মানে কি? অপ্রাকৃত জগতের কথা ভাবি, আমরা বৃন্দাবনের কথা ভাবি, আমরা সর্বদা চিন্তাই করি। চিন্তা মানে কি?
এই ভৌম সংসারে যা কিছু ভাবছি এটি চিন্তা। স্ত্রীর জন্য চিন্তন, পুত্রের জন্য চিন্তন, স্বামীর জন্য চিন্তন, ঘর বাড়ির জন্য চিন্তন, বিষয়ের জন্য চিন্তন। এই প্রাকৃত জগতের চিন্তা আমরা করি, কিন্তু অপ্রাকৃত জগতের চিন্তন আমরা করি না। তাই অচিন্ত ভাবনা আমাদের হয় না। আমরা শুধু এই চিন্তাই করি সর্বদা, আর অটোমেটিক ওই চিন্তাই করি। অচিন্তা হয়, ভগবানের জন্য ভাবি, আহা বৃন্দাবন কিরকম, বৃন্দাবনের কথা ভাবি, অচিন্ত ভাবনা কেন আসে না? তাই রসদাস ঠাকুর বলছেন কি, এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে। 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 আর সেই সে অধম প্রহরিয়া সেই সে অধমে প্রহরিয়া জমে, রৌরব কৃমিতে খাবে। রৌরব কৃমিতে খাবে। রৌরব কৃমিতে খাবে। রৌরব কৃমিতে খাবে। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে জন, সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে জন, সফল জীবন তার। এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে। হরি বল। এমন দয়াল করুণাময় ভগবান শ্রী হরি মাধব। আগে এরকম দয়ালু মাধবের ভজন না করে কখনো তো মরে যাবো আমরা, ঠিক আছে? সকালে হয়তো কেউ ঘুম থেকে উঠবে না, শেষ হতেও তো পারে। কেন, আমি তো আর জীবনের এলআইসি করা নেই যে আপনি কতদিন বাঁচবেন। জীবনের পরমায়ুর এলআইসি করা আছে কারোর? যে দস্তাকেত করা আছে আমি এতদিন বাঁচবো, তার আগে কেউ আমার পরমায় নিতে পারবে না আয়ু, তারপর আমাদের এলআইসি করা নাই। এই জন্য লোচন দাস ঠাকুর বলছেন, এরকম কারণ কোন ভগবান শ্রী হরি দয়াময় পতিত পাবন এরকম ভজন করছে না যে কখনো না কখনো মারা যাবে। আর মরে যাওয়া মানে কি হবে? সেই সে অধম প্রহারিয়া জমা, রৌরবে কৃমিতে খাবে। মৃত্যু মানে রৌরব নাম নরকে যাবে। কৃমি গুলো খাবে বলছে, কৃমি কৃমি কুড়ে 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 খাবে তাকে, যারা হরি ভজন করে না। এই দুর্লভ মনুষ্য শরীর প্রাপ্তি করে যারা হরি ভজন করে না, যারা ব্রত আদি করে না, তারা বলছেন রৌরব নাম নরকে যাবে। তারা রৌরব নরকে যাবে তারা। এই জন্য খুব সাবধান। এই শরীরটাকে নিয়ে শুধু ভোগ্য বস্তু না বানিয়ে একটু বিষ্ণু মন্দিরও বানাতে হয়। এই জন্য তো ভক্তগণ তিলক করে, বিষ্ণু মন্দির বানায়। এই শরীরটাকে বিষ্ণু মন্দির বানাতে হয়। এই শরীরটা ভোগ্য স্থান না করে বিষ্ণু মন্দির বানানো প্রয়োজন। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ বলতেন যে যেই মুখে আমরা কৃষ্ণ নাম করব, যেই মুখটা দিয়ে আমরা হরিনাম করব, সেই মুখেই আমরা কুখাদ্য ঢুকাচ্ছি। হ্যাঁ, সমস্ত রকম নোংরা আবর্জনা খাবার খাই। যেই মুখটা দিয়ে পবিত্র কৃষ্ণ নাম করব, যে কৃষ্ণ নাম স্বয়ং দেবর্ষি নারদ মুনি কীর্তন করছেন সর্বদা। হ্যাঁ, राम नाम की हिरमती मैं बिखरा गली गली, ले ले रे कोई राम का प्यारा सुरमा छाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। माया को दीवानो सुन लो, ऐसा एक दिन आएगा, धन दौलत और माल खजाना यही पड़ रह जाएगा।
नाकि माया को दीवानो सुन लो। दीवानो माना दिल, तो दिल खो चुकी है माया को, जो प्रेम कर रहे हैं माया को, लाभ लाभ भालोबासा, जिन्हें माया के खूब भालोबासे, ये संसार के जो भालोबासे, दिल 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 माने दिल, दिल माने प्रेम, যারা সংসারকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, পুত্র স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যে এত পরিপাটি, ওহো আর কিছুই জানে না, এত ভালোবাসে, প্রেম প্রীতি, আর নিজের ছেলে ছাড়া কিছু বোঝে না, আবার খুব ভালোবাসে। আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আমার বউ আমাকে খুব ভালোবাসে, আমার পুত্র আমাকে খুব ভালোবাসে। বাবা আমার ফ্যামিলিতে কোনো দুঃখ নেই, অতি उत्तम, सब देवतागण एसेছে। माया को दीवानो सुन लो, ऐसा एक दिन आएगा धन दौलत और माल खजाना यही पर रह जाएगा, हैं? जब जाएगा यहाँ से कुछ भी ना लेकर जाएगा, 2 गज कफन का टुकड़ा तेरा पाशी होगा। जब जाएगा यहाँ से कुछ भी ना लेकर जाएगा, 2 गज कफन का टुकड़ा तेरा पाशी होगा। নাকি কিছুই যাবে না। আচ্ছা কিছুই যাবে না, কিন্তু এটা কি এটা আপনারা জানেন কিনা বলুন? কিছু আমার সঙ্গে যাবে না, আপনারা সকলে জানেন কিনা? জানেন, কিন্তু বাস্তবটাকে আমরা অনুভব করতে পারি না। মানে গল্প শুনি কিন্তু প্রকৃত প্র্যাকটিক্যাল কাজ করতে পারি না, যে সত্যি কিছু যাবে না। সত্যি যদি কিছু যাবে না এই অনুভবটা আমাদের হতো, তাহলে বিষয়ের প্রতি এত মোহ কেন হতো? বলি তো ঠিক আমার কিছুই যাবে না, আমার কিছুই যাবে না, কিন্তু কিছুই যাব না তো বলি, কিন্তু বিষয়ের মধ্যে প্রচন্ড স্প্রিয়াগত রয়েছে, স্প্রিয়া, প্রচন্ড স্প্রিয়া, মোহ, মমতা। এই জন্য মুখে যা বলবেন তা সেটা করবেন, মুখে যা বলবো সেটি প্র্যাকটিক্যাল করতে হবে। তাই বলছেন যে সেই অধম প্রহারিয়ে যেমন রৌরবে কৃমিতে খাবে তাকে, তারা হরি ভজন করে না। আর কি তারপর আর পাপি নাহি চা সংসার জগৎ মাঝে, তারপর পাপি নাহি চা সংসার জগৎ মাঝে, কোন কালে তার গতি নাহি আর, কোন কালে তার গতি নাহি আর, মিশায় প্রমিতে কাজে, মিশায় প্রমিতে কাজে। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার, ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। আর বলছেন রজনদাস ঠাকুর যে মিছাই ভ্রমিছে কাজে, এই যা যা কাজ করছে না সব মিথ্যা, যা যা যে কাজ করছে সবই মিথ্যা কাজ, এগুলো এইগুলো কোনো কিছুই ভালো হবে না যদি সেগুলো হরি মুখ, হরি ভজন, ভগবান সেবার নিমিত্তে যদি কোনো কর্ম না করে থাকেন সবই মিথ্যা হয়ে যাবে। এই জন্য যদি আপনারা যা কিছু কর্ম করছেন করুন, কিন্তু সেটি ভগবানের নিমিত্তে করুন, যে আমি উপার্জন করছি এটি আমার ভগবানের সেবার জন্য। হ্যাঁ, আমি একটি খেতিতেও কোনো সবজি গাছ যদি আপনি কোনো ফলেরও যদি কোনো গাছ রোপণ করেন, এই উদ্দেশ্যে রোপণ করুন যে এটি আমার গোবিন্দের সেবার জন্য, নাকি এটি গোবিন্দের সেবার জন্য নিমিত্তে। যদি আপনি কোনো অনেক অনেক খেতিতে চাষাবাদ করেছেন, এই ভাবনা রাখুন যে এটি আমার গোবিন্দের সেবার নিমিত্তে, ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, গোবিন্দের সেবার উদ্দেশ্যে হচ্ছে। কিন্তু নিজেই তৃপ্তি করার জন্য যদি করে থাকেন তাহলে তার দুঃখ হবে, দুঃখ হবে। তাই বলছেন মিছাই ভ্রমিছে কাজে কোনো কালে তার গতি নাই, কোনো কালেই তার গতি হবে না। মিছাই ভ্রমিছে কাজে শ্রীলোচন দাস ভকতি
হরি গুণ কহিলে কে ত্রিলোচনাথ ভক্তির হরি গুণ কহিলে কে হেন রস যার মতি নাহি যার হেন রস যার মতি নাহি যার তার মুখ নাহি দেখি তার মুখ নাহি দেখি অজেন্দ্র নন্দন ভজে জয় সফল জীবনা ব্রজেন্দ্র নন্দন ভজে জয় সফল জীবনা बोलो ब्रजेंद्र नंदन जी की जय भगवान यशोदा नंदन की जय श्री राधा दामोदर भगवान की তাই বলছেন জীবনকে সফল যদি আমরা কেউ করতে চাই তাহলে আমাদেরকে হরি ভজন করা প্রয়োজন। এই জন্য শাস্ত্রী বলছেন যে তাহলে কাহার স্মরণ জীবে করিবে অনুক্ষণ, কার স্মরণ করবো আমরা সর্বদা? কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। আচ্ছা, সর্বক্ষণ আমাদের ভগবানের স্মরণ হয় কি? সর্বক্ষণ কোন ব্যক্তির ভগবানের স্মরণ হয় কোন সময়? হয় না। কত কত চিন্তন, বিভিন্ন বিভিন্ন গভীর গভীর চিন্তা। এই জন্য এই চিন্তা কেন হয়? কর্মের উপরে নির্ভর করে। আপনি সারাদিন কি কর্ম করছেন সেই কর্মের উপরে নির্ভর করে আপনার চিন্তন হবে। রাত্রে চিন্তন হয় না? সারাদিন যা যা কর্ম করেন রাত্রে সেই চিন্তন গুলো আসে, এটি কর্মের উপরে নির্ভর করে। আচ্ছা, কেউ যদি কর্ম সর্বদা ভগবানের সেবা করে, রাত্রে ঘুমানোর সময় ভগবানের চিন্তন হবে, ভগবানের চিন্তন হবে। এরপর এই স্মরণ বা চিন্তন আমাদেরকে কিরকম করছে দেখুন। আপনি যদি অন্যান্য কোনো বিষয় চিন্তন করেন, সেই চিন্তন সেই স্মরণ অপেক্ষা সময় যদি কেউ দেহ ছাড়ে, এরকমই তো হয়। কোনো না কোনো চিন্তন করতে করতে দেখা গেল সে মারা গেল, তখন কি হবে? তাই ভগবান বলছেন গীতাতে কি 8ম অধ্যায় যে জং জং বাপি স্মরণম ভাবং তজ্জতন্তে কলেবরম তং তমেবন্তি কন্তে সদা তদ ভাব ভাবিত। এই যেন স্মরণ ভক্তিটি, এই যে স্মরণটাও খুব খতরনাক। সর্বদা গোবিন্দের যদি স্মরণ না করতে পারি তাহলে কি হবে? ভগবান বলেছেন জং জং বাপি স্মরণম, মৃত্যুর সময় যদি যে স্মরণ করবে, এই মৃত্যুর সময় জীব যা যা স্মরণ করবে, তজ্জতন্তি কলিব মানে শরীর ত্যাগ করবে, তং তমেবন্তি কন্তি সদা তদ ভাব ভাবিত, সেইভাবে ভাবান্বিত হয়ে আমার শরীর প্রাপ্তি করবে। বুঝে গেল? হ্যাঁ, একটু সংসারে একটু 19-20 হয়ে গেলে সমস্যা আছে। কেউ চিন্তন করে না, জীব তো চিন্তনই করে না, এগুলো ভাবি না। জীব জানে উপার্জন করবো, সংসার চালিয়েছি, খাবো, ভালো মন্দ খাবো, আমার সংসার আমি দেবো, ব্যাস, আর কিছু চাই না, আমি আমার কাজ কমপ্লিট। কিন্তু না। আচ্ছা, তাহলে স্মরণের কথা যে বললাম, কেউ যদি মৃত্যুর সময়, আচ্ছা কেউ মৃত্যুর সময় তো আপনি কেউ ছাগলেরও তো চিন্তন করতে পারে, মুরগিরও চিন্তন করতে পারে, হ্যাঁ, কেউ স্বামীরও চিন্তন করতে পারে। চিন্তন তো বিভিন্ন প্রকারই হয়, অনেক অনেক চিন্তন হয়। আচ্ছা, কেউ যদি ছাগলের চিন্তন করে না, কি হবে? ছাগল হবে, ছাগলই হবে। হ্যাঁ, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম। ভগবান বলছেন অন্তিম কালে যদি কেউ আমার স্মরণ করে না অর্জুন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম তং তমেবন্তি কুন্তেয় সদা তদ ভাব ভাবিত। সে আমার ভাবেই ভাবিত হবে, যিনি অন্তিম কালে আমার স্মরণ করবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, বলো রাধা রানী কি জয়,
অন্তিম সময় যদি কেউ গোবিন্দের চিন্তন করে, ভগবান বলছেন সে তাহলে আমার ভাবেই ভাবিতে হবে, চিন্তা নাই। কিন্তু অন্তিম সময় যদি অন্যান্য কিছু স্মরণ করে, ব্যাস সেইভাবে ভাবান্বিত শরীরতে পাবে না। বাস হ্যাঁ, এই জন্য খুব সাবধান। কেন কখন তো আমরা দেহ ছাড়বো জানি না, কি ভাবছি তখন। রাত্রে যদি চলে যায় আমি তো ভাবি জানি না, কিন্তু কি ভাবতে ভাবতে ঘুমালাম। এই জন্য বৈষ্ণবরা সর্বদা হরিনাম করেন, এই জন্য তিলক করে থাকে, জানে তো কখন আমার প্রাণবায়ুটা বেরিয়ে চলে যাবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই। অতএব সর্বক্ষণ দেখেন কৃষ্ণ নাম করছেন। এই জন্য কৃষ্ণ নাম করা হয় যে তার অন্তিম সময় যেন গোবিন্দের স্মরণ আসে। আর যারা হরিভজন করছেন, গুরুপদাশ্রয় করে হরিভজন, তার তো অন্তিম কালে গোবিন্দের চিন্তন হবেই হবেই হবেই। এই জন্য খুব সাবধান, ঘর থেকে খুব সাবধান। আর কি বলছেন, সর্বত্যাজি জীবের কর্তব্য কাহা বাস, সে বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলারস। সমস্ত কিছু ত্যায্য করে জীবকে কোথায় বাস করবে, কোথায় বাস করতে বলছেন? শ্রী বৃন্দাবন ভূমি। হ্যাঁ, শাস্ত্রে বলছেন বৃন্দাবন ভূমি। যদি সারাদিনে কেউ যদি বৃন্দাবন বৃন্দাবন বলে, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, বলুন দেখি আপনারা। শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন, বৃন্দাবন শ্রী বৃন্দাবন, শ্রী 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 বৃন্দাবন শ্রী বৃন্দাবন। জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি জয়। বলছেন এই যদি সর্বদা বৃন্দাবন বৃন্দাবন বলে, কিছুই বল জানে না, শুধু বৃন্দাবন বন্ধ, বৃন্দাবন 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 বৃন্দাবন, ব্যাস। তাতেও বলছেন তার পূর্বের অনন্ত অনন্ত সমস্ত পাপ রাশি বলছেন সব নষ্ট হয়ে যাবে। শুধু বৃন্দাবনের নাম নিলেই হবে, কেন বৃন্দাবনের মধ্যে সকলেই আছে। 84 ব্রজ মানে 84 কস ব্রজমন্ডল, 84 কস ব্রজমন্ডল। যিনি বৃন্দাবন ধাম পরিক্রমা করবে তাকে আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে না। বলে না 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য শরীর পেয়েছি। এই বৃন্দাবন ভূমি যদি কেউ পরিক্রমা করে, 84 মন্ডল পরিক্রমা করে, তাহলে বলছেন তাকে 84 লক্ষ যোনি তার সমাপ্ত, হাত তাকে আসতে হবে না। এবং ধামের কি মহিমা, আর আপনারা ধামেই যান নাই, হ্যাঁ, গ্রামেই রয়েছে। মাঝে মাঝে ধামে তো যেতে হয়, ধামে নিয়ে যাবেন, নবদ্বীপ মায়াপুর নিয়ে যাবেন, পাশেই তো নবদ্বীপ। কি দোলের সময় নিয়ে যাবেন সকলকে, গৌর জয়ন্তীর সময় ঘুরে আসবেন, একটু ধাম দর্শন করুন। নবদ্বীপ ধাম গৌর জয়ন্তী, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, সেখানে যদি না যান তো আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি লাভ হলো? আজকে বিভিন্ন বিভিন্ন জায়গার, আপনার কাছেই তো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সব বৃন্দাবনে ভর্তি, বাংলাদেশের ছেড়ে সব চলে আসে। হ্যাঁ, বাংলাদেশ ম্লেচ্ছ জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে এখানে, বুঝে গেল। আর আপনারা এখান থেকে বৃন্দাবন নবদ্বীপ যাচ্ছেন, যাবেন সকলে নবদ্বীপ ধাম দর্শন করবেন। আর কি বলছেন, শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? কি শ্রবণ করবে যে? আচ্ছা, সারাদিন আমার কতই না কত শ্রবণ করি, কত কথা শুনতে হয়, কত কত কথা আমরা শুনি। তাই শাস্ত্রী বলছেন শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধা কৃষ্ণ প্রেম লীলা কর্ণ রসায়ন। কি শ্রবণ করবে? রাধা কৃষ্ণ প্রেম লীলা
ভগবানের লীলা কথা শ্রবণ করতে বলছেন, যা শ্রবণ করলে আমাদের কর্ণটি রসায়ন হবে। আর আমরা তো যা যা শুনছি সব তো উল্টো পাল্টা কথা, হ্যাঁ, শুধু গ্রাম্য কথা শুনি। তো গ্রাম্য কথা শ্রবণের দ্বারা কর্ণ তো আর রসায়ন হয় না। এই কর্ণকে রসায়ন করতে হবে, ইন্দ্রিয়গুলোকে। আপনারা শোনেন ভগবানের সারাদিন কথা কি কত ঘন্টা শোনেন? ভগবানের কথা কি শোনেন সারাদিন কত ঘন্টা? হ্যাঁ, কত ঘন্টা শোনেন? নাকি 1 মিনিট 2 মিনিট? শুনেই হয় না, জানেই না, শুনতে যে হবে জানেই না। এই জন্য দৈনন্দিন ভগবানের কথা শুনবেন, দৈনন্দিন সময় বার করে ভগবানের কথা শুনবেন। শাস্ত্রী বলছে, মহাপ্রভু বললেন শ্রবণে, এই রায়ের মধ্যে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? কি শ্রবণ করবে জীব? রাধা কৃষ্ণ প্রেম লীলা করণ রসায়ন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? কার উপাসনা করবে জীব? দেখুন তো, ভগবান সব বলেই গেছেন, আর আমরা শুনবো না, করবোই না, শুনবোই না। কে? আমরা পালন করছি না, করবো না। জীব এই ধর্ম, আমার ধর্ম করছি না, করবো না। ভগবান বলেই গেছেন শাস্ত্রে, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। হরি বল। যুগল রাধা কৃষ্ণ নাম শ্রেষ্ঠ উপাস্য। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। এই জন্য কীর্তন আছে না, রাধা নাম পরম সুখদায়, নাকি? রাধা নামে পরম সুখদায়। রাধা নাম, রাধা নাম পরম সুখদায়। রাধা নাম পরম সুখদায়। রেটি রেটি রাধা जन्म बिताओ, रट रट राधा जन्म बिताओ। संत जनों के दर्शन पाओ, महिमा उनके सजाओ। राधा नाम परम सुखदाय। लहरे लहरे श्री श्यामाजो की। হ্যাঁ, বলছেন রাধা নামই পরম সুখদায়ী। এই সংসারে একমাত্র সুখ রাধা নাম, কৃষ্ণ নাম। আর কোনো কিছুতেই সুখী নেই, পরম শান্তি সুখী নেই কৃষ্ণ নাম ব্যতীত। কেউ আপনাকে সুখ দিতে পারবে না। আমরা ভাবি যে সংসার করেছি মানে আমাকে আমার পুত্র সুখ দেবে, আমাকে আমার স্বামী সুখী দেবে, আমাকে আমার স্ত্রী সুখী দেবে, আমাকে আমার আত্মীয় পরিবার বর্গ পাড়া প্রতিবেশী সুখ দেবে। কেউ সুখ দেবে না আপনাকে। যদি আপনার কর্ম ভালো থাকে আপনি সুখ অটোমেটিক পেয়ে যাবেন। আর কর্ম যদি আপনার পূর্ব কর্ম খারাপ থাকে, আপনার আত্মীয় পরিবার বর্গ কুটুম্ব সকলে থাকাকালীনও আপনি সুখ পেতে পারবেন না। কিন্তু আপনার কর্ম যদি ভালো থাকে কেউ আপনার সুখ ছিনে নিতে পারবে না। এই জন্য একটু ভালো কর্ম করা আমাদেরকে দরকার আছে। তাই শাস্ত্রী বলছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। আর মুক্তি ভক্তি বাঞ্ছে যে কাহা দুয়ার গতি, স্থাবর দেহ দেব দেহ জইছে অবস্থিতি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগীয় জ্ঞানী আস্বাদ হয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এই জন্য আপনারা যাকে শ্রবণ করলেন
আপনারা আজকে পরম সৌভাগ্যবান যে আপনারা আজকে ভগবানের কথা শুনলেন। শাস্ত্রী বলছেন কারা কৃষ্ণ প্রেমামৃত, এই জন্য কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যারা ভাগ্যবান যে তারা ভগবানের কথা শ্রবণ করে। এই জন্য দৈনন্দিন প্রত্যেকে কর্ম না থাকলেও গ্রাম্য বার্তা আদি আলাপ না করে বাড়িতে বসে হরিনাম করবেন, হরিনাম আর তুলসী সেবা করবেন। তুলসী সেবা, তুলসী সেবা, তুলসী পরিক্রমা, তুলসীতে জল দেওয়া, এগুলো আপনারা করতেই হবে। আমাদের প্রত্যেকে হিন্দুদের এগুলো পালন করা অবশ্যই প্রয়োজন। তাহলে আজকে এখানেই থাক, আবার আগামী দিন নাকি আগামী দিন দুপুরে না কখন হবে? সকালবেলা, সকালেই হবে। আজকে এখানেই থাক। এখানেই রইল গ্রন্থ মৃত লহরী বদন ভরি প্রেমানন্দে বল বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा अरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण পেছনে কেউ বলছে না হরিনাম করতে লজ্জা নাকি? हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण कृष्ण
Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Oh Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Brahmanande Hari